এটা হলো মাদার অফ থাউজেন্ড ক্যালাঞ্চো ক্যালাঞ্চো বলছি। তো এটা ক্যালাঞ্চোর একটা ভ্যারাইটি, আর সাকুলেন্ট জাতীয় গাছ আর কি। আসলে এটা অনেকটা ইয়ের মতো, কি বলে এটাকে, পাথরকুচি পাতার মতো এটার পাতাগুলো, কিন্তু এই যে এটার মাথাগুলোর মধ্যে আমি এখানে আনতে আনতে এগুলো ছোঁয়া লাগলেই ঝরে যায়। এই যে সমস্ত এই যে চারার মতো হয়ে এগুলো, এই যে এগুলো সব একটু ছোঁয়া লাগলেই ঝরে যায়। তো এইগুলোর থেকে আবার চারা হয়। তো আমি ভাবলাম এটা একটুখানি এইটার মধ্যে আমি এইরকম তিনটে পেয়েছিলাম এক জায়গায়, মাটিতে পড়েছিল, ওইগুলো এনে আমি এইটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম। ওইটার থেকেই কিন্তু আমার এই তিনটে গাছ হয়েছে। তো এখন আমি এগুলোকে টবে ট্রান্সফার করব। তো কীভাবে করি ওইটা আপনাদেরকে দেখাবো। এইটা আসলে মাদাগাস্কারের গাছ, আর ওই যে বললাম সাকুলেন্ট, একটা সাকুলেন্ট টাইপের গাছ আর কি। আর এটাকে আসলে এটাকে যে মাদার অফ থাউজেন্ড বলে, কারণ পাতাগুলোর মাথায় এই যতগুলো এই যে ডিজাইন আছে, যে এই যে ছোট ছোট দাগ কাটা ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা করে এরকম এই চারাগুলো হয়। তো এইগুলো কি হয়, একটু ছোঁয়া লাগলে ঝরে যায়, এইটাই হলো এগুলোর মুশকিল। আর আমার এটা একটু জলটা টেনে গেছিলো, জল টেনে গেলে বেশি তাড়াতাড়ি ঝরে যায়। এখানে আনতে আনতে এই যে সব ঝরে গেছে, ছিল তবু একটুখানি। এখন আমি জল দিয়েছি, জলটা শুকিয়ে গেলে বেশি তাড়াতাড়ি ঝরে, ছোঁয়া লাগলেই ঝরে যায়। আর এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। ড্রাই থাকলে পরে, ড্রাই মানে একটু মাটিটা সামান্য একটু ভিজিয়ে দিলেই হয়ে যায়। আর বেশি রোদ পছন্দ করে না, একটুখানি শেডে থাকলে পরে গাছগুলো ভালো থাকে। শেডে থাকবে, আর 2-3 দিন পর পর একটুখানি জল দিলেই হয়ে যায়। তো আমি যা আর কি, আমি নিজে কিন্তু এই গাছ আগে করিনি, কিন্তু গাছের এই যে চারা ছোটো, এত ছোটো ইয়ে ছিল, এই যে আমি দেখাই, এইটার থেকেও ছোট ছিল। আমি যেই তিনটে লাগিয়েছি, তিনটে পাতা ছিল। হ্যাঁ, তিনটে পাতা ছিল। হ্যাঁ, তিনটে পাতা ছিল। আর এই যে তিনটে পাতার থেকে এই তিনটে গাছ হয়েছে। তো আমি এইরকম লাগিয়ে ওই হাতে করে এক ফোঁটা ফোঁটা জল দিয়ে দিয়ে এগুলোকে বাঁচিয়েছি। তো এখন যা এগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছি, যে এরা বেশি জলও পছন্দ করে না, আবার পুরো ড্রাই হয়ে গেলেও এদের প্রবলেম। তো ওই জন্য এগুলোকে পুরোপুরি সাকুলেন্ট আমরা যেইভাবে করি ওইভাবেই এগুলোকে করা যায়। কিন্তু সাকুলেন্ট যেমন একটু গরম সহ্য করতে পারে না, এমনি জেনারেলভাবে সাকুলেন্টগুলো আমার সাকুলেন্ট আছে, কিন্তু এগুলোকে আমি এক সময় হয়তো খুব সুন্দর হয়ে গ্রো হয়, আবার কদিন পরে এগুলো মরে যেতে থাকে, হয় শুকিয়ে যায়, নয় পচা লেগে যায়, কিছু না কিছু একটা ঝামেলা লেগেই থাকে সাকুলেন্টগুলো। তো এটা সাকুলেন্ট টাইপের হলেও এটা অনেক স্টেডি গাছ। তো আমি এটাকে লাগাবো। এখন কিভাবে লাগাই সেটা একটুখানি দেখিয়ে আপনাদেরকে লাগাই। তো আমি এখন এইটার মাটি বানাবো। এখন মাটিটা বানাবো যে এটার মাটিটা একটুখানি ওই মাটি কম বালি বেশি এরকম দিতে লাগবে, একটু ঝুরঝুরে টাইপ হলে ভালো হয়। আমার মনে হয় এটাতে
শুকনো পাতা কিছু মিশিয়ে দিতে পারলে ভালো হতো। তো আমি করেছি, ওই যে নিম পাতা, শুকনো নিম পাতা আছে, ওইগুলো কিছুটা দিয়ে দেবো, তাতে পোকামাকড়ও কম হবে। আর ওই আমি যে শুকনো পাতা দেওয়ার প্ল্যান করেছি এইটাও ঠিক হবে। তো বালিটা তো একদম ভিজে, জল বের। তো আমি বালি নিয়ে নিচ্ছি। টব তো বেশি বড় না। আর এইখান থেকে আমি কিছু নিম পাতা, এই যে নিম পাতার গুঁড়ো, এইগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। তাতে গাছগুলোর মধ্যে পোকা টোকাতেও ধরবে না। আর আমি যেটা চাইছিলাম একটু ঝুরঝুরে হবে, সেই জিনিসটা ভালোই হবে। একটুখানি কাঠি টাঠি রয়েছে, আমি এগুলো এমনি রেখে দিয়েছি, এরকম রইল। আর এটাতে একটুখানি এমনি অর্ডিনারি মাটি একটু দিয়ে দিই, বাগান থেকে এনেছি এক্ষুনি মাটি। এই মাটিটা অল্প করে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে নেব, বালি। ও এটার মধ্যে একটুখানি শুকনো গোবর একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিলাম। না দিলেও হতো, তবু দিলাম আর কি একটুখানি। গাছের কোনো ক্ষতিও যাতে না হয়, গাছ যাতে বুঝতে না পারে যে এখানে এই সমস্ত জিনিস আছে, কিন্তু ওরা ঠিক ওদের খাবারটা পেয়ে যায়, সেইভাবে আমি মাটিটা বানিয়ে নিলাম। এখন আমি এই যে টবটা ভেতরে তলায় তো ফুটো করেছি, এই ফুটোগুলো করেছি তলায়। আবার অনেক সময় কি হয়, তলাতে চাপ খেয়ে থাকে আর সাইডে একটু ভিজা ভিজা হয়ে থাকে, এই জন্য আমি এই যে সাইডে কয়টা ফুটো করে দিয়েছি। বেশি করিনি, দুটো না তিনটে করেছি ফুটো। তো এই সাইডে এসে যদি চেপে থাকে তাও বেরিয়ে যাবে। এখন এইগুলোর মধ্যে আমি ওই যে এই টবের টুকরো এগুলো এরকম করে দিয়ে দেবো, এইরকম করে দিয়ে এখন এটার উপরে একটু বালি দিয়ে, এই যে এগুলো বালি কিন্তু একদমই বালি, বৃষ্টি হয়েছে যে ভিজে গেছে একদম। তো এগুলো এরকম করে দিয়ে, যাতে নড়তে না পারে এগুলো, এরকম করে এখন মাটিটা দিয়ে দেবো আমি। তো আমি মাটি ভর্তি করে নিয়েছি। এখন এইগুলোতে এই গাছগুলো আসলে মাটিটা টাইট থাকবে ওই রকমটা এই গাছগুলোর পছন্দ না। তো এই জন্য তো আমি দিয়ে নিয়েছি, ওই যে নিম পাতা, এই যে নিম পাতার গুঁড়ো দিয়ে নিয়েছি। গুঁড়ো না ঠিক, এগুলো আধা ভাঙা পাতা ডাঁটি সব মিশানো, এগুলো দিয়ে নিয়েছি। আর এখন আমি গাছ লাগিয়ে দেব। আধা তুলে রেখেছিলাম, এই যে গাছটা লাগিয়ে দেব। এই যে ছোট ছোট এই যে এগুলো এইরকম একটা লাগালে এরকম বড় গাছ একটা হবে। তো এগুলো আমি এখন চারা বসিয়ে রাখবো, আবার এগুলোকে যেমন করে বসিয়েছিলাম ওইরকম করে বসিয়ে রাখবো, প্রত্যেকটা আলাদা আলাদা গাছ হয়ে যাবে। এটা লাগিয়ে দিচ্ছি। লাগাতে লাগাতে সাইডের থেকে এগুলো ঝরে যায়। আর একটু জল, ওই তো আরেকটা ঝরে গেল, জলটা কম ছিল ওইটাতে আরও বেশি ডিস্টার্ব হয়েছে গাছটার। তো আমি এটা লাগিয়ে দিয়েছি। এখন আরেকটা কথা বলতে নিয়েছিলাম, আমার বেশিরভাগ
ভিডিওগুলোতে ওই যে একটা চিকচিক চিকচিক করে আওয়াজ হতে থাকে, আপনারা হয়তো ভাববেন কিসের একটা নয়েজ আসছে, আসলে তার নয়েজ না, কিন্তু এই আমার এদিকে সমস্ত দিকে গাছগুলোর মধ্যে অনেক এদিকে গ্লাস অনেক পাখি, ওই টুনটুনি পাখি, চড়ুই পাখি, শালিক পাখি, নানান রকমের পাখি থাকে, মৌটুসি পাখি, এইগুলো সারাক্ষণ ডাকতে থাকে। তো ওইগুলোর থেকেই আওয়াজটা আসে আর কি। আমি ভাবলাম বলে দিই, নইলে আমার বেশিরভাগ দেখছি আমি যখন আমি ঘুরে শুনতে যাই, যদি কখনো দেখি পাখির ডাকগুলো আসতেই থাকে, বিশেষ করে সকালবেলা বা বিকেলবেলা ভিডিও করলে পাখিগুলো ওইভাবে ডাকতে থাকে। তো আমি লাগিয়ে দিলাম, এখন অল্প জল দিয়ে দেব আর লাগিয়ে একটু শেডে রেখে দেব। আপনারা এই গাছগুলো শেডেই রাখবেন, রোদের আলো পায় মতো জায়গায় রাখবেন, কিন্তু শেডে রাখবেন। রোদের আলোটা চাই, কিন্তু ডাইরেক্ট রোদটা যেন না লাগে, তাতে গাছ দেখলাম আর কি। আমি গাছটা ভালো, আমার তো একদমই অপরিচিত গাছ, আমি এই গাছ করিনি। ওই ছোট তিনটে ছোট ছোট একদম 3 পাতাওয়ালা ওইগুলো পেয়েছিলাম, ওইগুলো কোনো রকমে 1 ফোঁটা 2 ফোঁটা জল দিয়ে দিয়ে ওইগুলোকে বাঁচিয়েছি, তো এগুলো এরকম গাছ হয়েছে। এখন দেখলাম এগুলো যে এগুলোর ক্যারেক্টার যা আর কি, এরা কম জল আবার কম রোদ সব কিছুই এরকম, কিন্তু গাছ তখন ভালো হয়। তো এই ছিল আজকে থাউজেন্ড অফ প্ল্যান্ট এই বলতা, এইটা ওই মাদার অফ থাউজেন্ডসের যে ইয়েটা বলতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম, দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর দেখবেন, আমি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কিছু কি বলে এটাকে, রাসায়নিক ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করি কিনা। আমি কি এগুলো আর কি নিজের তৈরি করা ছাড়া আমি বাইরের থেকে কিনে এনে একমাত্র ভার্মি কম্পোস্ট কিনে আনি, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এই দুটো জিনিস ছাড়া আমি কোনো কিছু, এত গাছ করি যে আর কোনো কিছু কিন্তু কিনে এনে ইউজ করি না, সব নিজে ঘরে তৈরি করি। আমার বুদ্ধিতে যতটুকু হয় বা কারো কাছে শুনলাম যে এই জিনিসটা দিলে বোধহয় ভালো হবে, তো আমি একবার ট্রাই করে দেখি, ওই রকম আর কি। তো আপনারা দেখবেন, আমার ভিডিও দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর দেখবেন ভিডিও। তো আপনাদের, আমার মনে হয় যে এই সমস্ত পেস্টিসাইড এগুলো তো ইউজ করা ভালো না, নেচারের জন্য খুবই খারাপ। তবু মানুষ গাছ করতে গিয়ে এগুলো ইউজ করে, না করেও উপায় থাকে না অনেকে। যাই হোক, যারা করে তো করে, আমি ওদের জন্য কিছু ওই কথা বলছি না যে না করতেই লাগবে। আমার মনে হয় যে যতটুক পেস্টিসাইড বা ওই কি বলে এগুলো কম্পোস্ট, যত ওই কম্পোস্ট না, এটা হলো ফার্টিলাইজার আর কি বলে এটাকে পেস্টিসাইড, এই দুটো জিনিস যতটুক কম ইউজ করতে পারেন আপনারা, ততটুক বোধহয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। কারণ পেস্টিসাইড আর ফার্টিলাইজার দুটো জিনিসই কিন্তু মাটির গুণগত মানটা নষ্ট করে দেয়, এই জন্য যতটুক সম্ভব। আর আমি গাছের রোগের কী রোগ হয়েছে ওইটার নাম এত কিছুতে আমি যাই না আর কি। আমি শুধুমাত্র গাছটার এই কন্ডিশন, তো গাছটাকে আমি এই ওষুধ দিয়ে দেখব কি হয়, ভালো হয় কি না, ওই রকমই আর কি, হোমিওপ্যাথি চিকিৎসার মতো আর কি, সোজা কথা বলতে গেলে ওইটাই করি। যাই হোক, আমার গাছ তো হয়, তো আপনারা এইভাবে করতে পারেন। ঠিক আছে, এতটুকু বললাম। সবাই খুব ভালো থাকবেন। আর এই গাছগুলো কোনো পরিশ্রম নাই কিন্তু,
এই যে লাগালে পরে এগুলো এরকম এত সুন্দর হয়ে যায়। আমার তো সব এতক্ষণ লাগাতে লাগাতে এটা তো সব ঝরেই গেছে। এখানে দুটো আছে মাত্র, আর এইটার মাথাতে একটা আছে, সবই ঝরে গেছে। এই যে এটাতে এখনো কয়েকটা আছে, ওই যে, আর এটাগুলোও ঝরে গেছে। সবাই খুব ভালো থাকবেন, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। অক্সিজেনের আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে, ও অক্সিজেনের ব্যবস্থা করতে লাগবে। কাজেই অনেক করে গাছ লাগান, আর বর্ষাতে গাছের দিকে খুব ভালো করে নজর দেবেন। অন্য সময় নজর দিতে না পারলেও বর্ষাতে আজকে একটা গাছ, কালকে একটা গাছ, মানে সবগুলো গাছকে একটা একটা করে দেখতে লাগবে। একটা দুটো, আজকে সকালে দুটো দেখলাম, বিকেলবেলা একটা দেখলাম, এরকম করে করে দেখতে লাগবে। কেন, গাছে কিন্তু বৃষ্টিতে খুব বেশি রকমের নানান রকম ডিজিজ হয়ে যায় গাছে। তো এই জন্য ওইভাবে করবেন। সবাই খুব ভালো থাকবেন।